সূরা আসরের 2 নং আয়াত হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আলোচ্য আয়াতের অর্থ হলো নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির একটি বাস্তব অবস্থা বর্ণনা করেছেন যে মানুষ মূলত ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারণ মানুষের জীবন ও সময় প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। যে ব্যক্তি তার সময় ও জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করতে পারে না, সে প্রকৃত অর্থেই ক্ষতিগ্রস্ত। তবে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সেই ভাগ্যবান ব্যক্তিদের পরিচয় উল্লেখ করেছেন যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াত আলোকে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। আলোচ্য আয়াতের অর্থ হলো, বলুন প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ফেলবে। আর এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আলোচ্য হাদিসের অর্থ হচ্ছে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের মধ্যে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আলোচ্য আয়াতের সূরা আসরের 2 নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে থেকে আমাদের জন্য উল্লেখযোগ্য কিছু শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: 1, মানুষের প্রকৃত সফলতা আখিরাতের সফলতার মধ্যে নিহিত। 2, ঈমান ও সৎকর্ম ছাড়া জীবন ক্ষতির মধ্যে পতিত হয়। 3, সময় ও জীবনকে অর্থহীন কাজে নষ্ট করা উচিত নয়। 4, প্রতিদিন নিজের আমলের হিসাব নেওয়া প্রয়োজন। 5, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনা করতে হবে। আলোচ্য আয়াতের মোট কথা হচ্ছে, সূরা আল আসরের 2য় আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈমান ও সৎকর্মবিহীন জীবন প্রকৃতপক্ষে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাই একজন মুমিনের কর্তব্য হলো নিজের সময়, শক্তি ও সামর্থ্যকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় করে দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা আসরের 2 নং আয়াতের এই কথাগুলো যথার্থ রূপে আমলের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।